হ্যালো হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বড়গড়েকে হাউসে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নতুনদেরকে সুস্বাগতম, আর পুরনোদেরকে তো অনেক 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 ভালোবাসা, কৃতজ্ঞতা। মনের মানুষ পালিয়ে বেড়ান কেন, কে আজকের এই রিডিংয়ে দেখে নেব। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। টাইমলেস মানে কথাটার মানে হচ্ছে এই রিডিং আপনার কাছে যখনই উঠে আসবে, দুদিন, দু সপ্তাহ, 2 মাস, 2 বছর পরেও যদি এই রিডিং উঠে আসে, জানবেন যে আপনি ডিভাইনকে কিছু প্রশ্ন করেছেন, ডিভাইন আপনাকে উত্তর দিচ্ছেন এই রিডিংয়ের মাধ্যমে। ওকে, তবে জেনারেল কালেকটিভ বলে এইটুকুনি বলবো যে কোনো রকম কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই 1:1 রিডিং করিয়ে নেবেন আপনার পছন্দের রিডার, বা আমাকে দিয়ে বা রাজাকে দিয়ে। আমাদের ডিটেলস ইংলিশ ট্যারো, হিন্দি ট্যারো ফুড চ্যানেলের ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, দেখে নিন, যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রেকি শেখা, ট্যারো রিডিং শেখা, কার্মিক ব্লক ক্লিনজিং করা, রিলেশনশিপ সম্পর্ক সুষম করার জন্যও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের রিডিংয়ে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, লর্ড গণেশা, লর্ড বুদ্ধা, লর্ড জিসাস, মাদার কুয়ানিন, জয় জগন্নাথ, হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে আপনার মনের মানুষ পালিয়ে পালিয়ে বেড়ান কেন? মনের মানুষ পালিয়ে পালিয়ে বেড়ান কেন? আপনার মনের মানুষ পালিয়ে বেড়ান কেন? আপনার মনের মানুষ পালিয়ে বেড়ান কেন? এই সম্পর্কের এতটা ইন্টেন্সিটি, এতটা গভীরতা, এই সম্পর্ক এবং নিজের 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 সম্পর্কই একেবারে উঠেছে। নিজের যে ইমোশন, নিজের যে আবেগ, সেই আবেগের যে তীব্রতা, নিজের যে অনুভূতি, সেই অনুভূতির গভীরতা তিনি বুঝতে তো পারেনি, কিন্তু তার যে এত তীব্রতা, সেই তীব্রতাতেই তিনি নিজে ধরে রাখতে পারেন না, নিজে ডিসব্যালেন্সড হয়ে যান বলেই কিন্তু তিনি পালিয়ে পালিয়ে বেড়ান। এবং প্রচুর আক্ষেপ তার, আগে কেন আমি বুঝিনি, আগে কেন আমি এই করিনি, আগে কেন ওই করিনি, আগে কেন সেই করিনি, এরকম অনেক কিছু উনি ভাবেন। 1 2 3 7, 1 2 3 4 7, 1 2 3 4 7 এর এনার্জি পাচ্ছি। আপনাদের ডেট অফ বার্থ হতে পারে। জোডিয়াকের মধ্যে স্যাজিটেরিয়াস, লিব্রা, ক্যাপ্রিকন, টরাস, লিও, পাইসেস, স্করপিও, অ্যাকুরিয়াস, ক্যান্সার। লিব্রার এনার্জি ভেরি স্ট্রং, ব্যালেন্স উনি চাইছেন। ওকে, অনেক বেশি সমতা উনি চাইছেন, কিন্তু কোথাও না কোথাও ওনার মনে হয় আপনাদের মধ্যে, আমি যেই এনার্জিটা পাচ্ছি, অনেকেই আপনাদের মধ্যে, অনেক নয় মানে 77% আপনারা একেবারেই প্রায় 7 সপ্তাহ থেকে 7 মাস একদমই ভালো রকম কথাবার্তার মধ্যে নেই। লেস কন্ট্যাক্ট, ব্লক, সেপারেশন। কাদের কাদের এনার্জি পিক হচ্ছে অবশ্যই জানাবেন। নামের অক্ষরের মধ্যে পি সি আর ডি এফ, পি সি আর ডি এফ এইচ ই এম টি, এফ এইচ ই এম টি, সি, এই এনার্জিগুলো পাচ্ছি। ওকে, 7 সপ্তাহ থেকে 7 মাস আপনাদের ভালো করে কথাবার্তা হয়নি, কথাই হয়নি, হয়তো খুব কম, মানে ভেরি স্লো, কিন্তু এই 7 কথাটা বারবার উঠে আসছে। 7-এর এনার্জি খুব স্ট্রং। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ, এটা একটা স্পিরিচুয়াল জার্নি। আপনারা অনেকেই 7 জন্ম, মানে লিটারেলি এরকম সোলমেট, এরকম কিছু এনার্জি আমি পাচ্ছি। এবং তিনি এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চান। তিনি চান যে আবার সমতা হয়ে যাক, আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাক, কিন্তু কোথাও না কোথাও তার এটাও মনে হয় যে
তার প্রচুর ইচ্ছে যে সব কিছু আগের মতন হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও তার রিগ্রেটের খুব এনার্জি রয়েছে। এমন কিছু ব্যবহার আপনার সাথে করে ফেলেছিল, এমন কিছু করে ফেলেছিল যার জন্য তার অনুতাপের এনার্জি ভেরি স্ট্রং। তার মনে হচ্ছে যে আপনি কি আর ক্ষমা করবেন, সেটা আমি এরকম বলে ফেলেছিলাম, আমি এরকম করে ফেলেছিলাম, আমার এটা বলা উচিত হয়নি, আমার এটা করা উচিত হয়নি, আমার এই রকম অনেক কিছু এনার্জি আসছে। আপনার মনের মানুষ আপনার কাছ থেকে পালিয়ে বেড়ান কেন? মনের মানুষ পালিয়ে বেড়ান কেন? ক্লিনজিং দরকার, অনেক বেশি ক্লিনজিং দরকার। ওনার হাঁপ ধরে আসে, যেটা আমি বললাম না, যে মানে সম্পর্কটার হতে কিভাবে বাঁচিয়ে রাখবেন সেটা নিয়ে উনি বুঝে উঠতে পারেন না। এবং নেগেটিভ এনার্জি এখানে প্রচুর কাজ করছে, কার্মা কাজ করছে, আপনাদের দুজনের কার্মিক ব্লক একটা বিশাল বড় রয়েছে, পাস্ট লাইফ রিলেশনের একটা এনার্জি পাচ্ছি। এবং আপনারা এই জিনিসটা ওই যে আমি বললাম যে 7 সপ্তাহ 7 মাস 7 বছর 7 জন্ম চলছে, একটা নেগেটিভ প্যাটার্ন চলছে, একটা নেগেটিভ প্যাটার্ন চলছে। আপনারা অবশ্যই যাদের সাথে এই এনার্জি ম্যাচ করছে, আপনারা অ্যামোনাইট ধারণ করুন, আপনারা অ্যামোনাইট ধারণ করুন। অ্যামোনাইট পড়লে এই যে নেগেটিভ সাইকেল এটা কাটে। রেকি শিখুন, রেকি কার্মিক রেকি শিখে আপনারা প্র্যাকটিস করুন। এবং যেটা 7 সপ্তাহ 7 মাস 7 সপ্তাহ 7 মাসের এনার্জি তো ঠিক আছে, ওকে ফাইন। 7 বছরের যদি এনার্জি হয় সেটা নিশ্চয়ই একদিনে আপনি প্র্যাকটিস শিখলেন আর প্র্যাকটিস করলেন আর 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে গেল না। মিনিমাম 3 থেকে 6 থেকে 9 মাস লেগে যায় একটা জিনিস কনস্ট্যান্টলি প্র্যাকটিস করতে। প্র্যাকটিস করে কার্মিক ব্লক কাটানোর খুব 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 এখানে দেখতে পাচ্ছি ইভিল আই রয়েছে, নেগেটিভ প্যাটার্ন রয়েছে, নেগেটিভ এনার্জি রয়েছে, ব্যাড কার্মা রয়েছে, পাস্ট লাইফ রয়েছে। মনের মানুষ কিন্তু অনেক কিছু জানেন, বোঝেন, এবং সেই জন্যে এই জায়গা থেকে নিজেও যেন এটার যে কি করব কি না করব বুঝে উঠতে পারছি না। আবার যদি নেগেটিভ প্যাটার্ন হয় এবং এই জিনিসটা হয়েছে, আপনাদের মিল হয়েছে আবার দূরে গেছেন, মিল হয়েছে আবার দূরে গেছেন, তো নেগেটিভ প্যাটার্নটার জন্যই কিন্তু আপনার মনের মানুষ পালিয়ে বেড়াচ্ছেন। ওকে, এই সময় ডিভাইনের কি বার্তা দেখে নেব, ডিভাইনের কি গাইডেন্স কি বার্তা দেখে নেব, ডিভাইনের কি গাইডেন্স কি বার্তা। সামথিং গুড ইজ কামিং ইয়োর ওয়ে, বিশ্বাস রাখুন যে ভালো কিছু হবে। মাদার কোয়ানিং নাও অ্যাসিস্ট ইউ টু ওয়েভ ইয়োর ফিউচার ইনটু দ্য প্রেজেন্ট মোমেন্ট, টু কল ইন অ্যান্ড ড্র টু ইউ দ্য অপরচুনিটিস, টিচিং সার্কামস্ট্যান্সেস অ্যান্ড সিনক্রোনিসিটিস। এই সিনক্রোনিসিটিস আপনি কোথাও না কোথাও বিধাতার কোনো না কোনো রকম গাইডেন্স আপনারা পান। আপনি এমন কিছু দেখেন, এমন কিছু শোনেন, এমন কিছু নাম্বারস, এঞ্জেল নাম্বারস, ফেদার্স, আকাশে হঠাৎ করে তাকিয়ে মেঘটা এমন হয়েছে যেটা দেখে আপনার খুব অদ্ভুত লাগছে, এবং সেখান থেকে এমন কোনো ঘটনা, এমন কোনো সময়, এমন কিছু মনে পড়া, কোনো গান শুনে তার কথা মনে পড়া, কিছু না কিছু ভাবে ডিভাইন আপনাকে অনেক কিছু মনে করিয়ে দেন, অনেক কিছু আপনাকে ডিভাইন মনে করিয়ে দেন। পরের সেগমেন্টে যাওয়ার আগে আজকে যাদের নামের অক্ষর নিয়ে ধন্যবাদ জানাবো, কে, ডি, ও, সি, টি, এস, আর, এই নামের অক্ষর দিয়ে আপনাদের ডি এর এনার্জি খুব স্ট্রং পাচ্ছি। আপনারা এই মুহূর্তে রিডিং দেখছেন, এর এনার্জি পাচ্ছি, এ বি সি ডি, ওর বাবা, আচ্ছা এ বি সি ডি সবাই মিলে আপনারা দেখছেন। এছাড়া জি কে এর এনার্জিও পাচ্ছি। এবং আপনাদের ফিউচারের পরিকল্পনা নিয়ে আপনাদের মধ্যে কিছুজন আছেন যারা অলরেডি ভেবেছেন, ভাবছেন যে না এবার একটা পার্সোনাল রিডিং করাবো, এবং আমার নাম্বার খুঁজছেন। আমার নাম্বার খুঁজতে হবে না, ডেসক্রিপশন বক্সে গেলেই পাবেন। ওকে, পালিয়ে বেড়ানোর কারণ কি?
অনেকগুলো চলে এসছে। কিপিং অ্যান আই অন ইউ, কিপিং অ্যান আই অন ইউ। স্যাবোটেজের এনার্জি রয়েছে, ভুল বোঝানোর এনার্জি রয়েছে, তাকে কেউ ভুল বুঝিয়েছে, বাট কিপিং অ্যান আই অন ইউ। এবং কি হবে, কবে হবে, কখন হবে, সেইটার একটা ম্যাজিক্যাল মানে মনের এক্সপেকটেশন, মনের চাহিদা যদি বলি তাহলে বলবো যে ওনার খুব ইচ্ছে যে কেউ আসবে, মানে বিধাতা আসবে বা কেউ এমন কেউ আসবে, এসে ছড়ি ঘোরাবে এবং একটা ম্যাজিক্যাল কিছু ঘটনা ঘটবে এবং এই যে নেগেটিভিটির মধ্যে এই যে নেগেটিভ প্যাটার্নটা কেটে যাবে, আপনাদের পুনর্মিলন হবে এবং তারপরে পার্মানেন্ট রিইউনিয়ন হবে। তারপর, কারণ আমি বারবার বললাম না যে এরকমও হয়েছে যে 7 বার আপনাদের মধ্যে ব্রেকআপ হয়েছে, তারপরে আবার এক হয়েছেন, কিন্তু এর পরে এই এতবার ব্রেকআপের পরে উনি যেন ডিভাস্টেটেড, ওনার মনে হচ্ছে যে না অনেক হয়েছে, এর পরেও যদি ব্রেকআপ হয় আর সহ্য করতে পারবো না। আপনাদের অনেকেরই শারীরিকভাবে, মানসিকভাবে, শারীরিক মানসিক অর্থনৈতিক গ্রোথ কিন্তু আটকে গেছে, কারণ এত বেশি ওভার অবসেসড এখানে নেগেটিভ এনার্জি পাচ্ছি। পালিয়ে বেড়ানো মানে কি, ফেস না করা, তার মানে তার মধ্যে সেই শক্তিটা নেই। তো সেই জন্যে তার পজিটিভিটি যদি না থাকে তাহলে সে তো পালিয়ে বেড়াবে। তো সেই এনার্জিটা এখানে খুব স্ট্রংলি উঠে আসছে। ওকে, তো এই সময় আপনার কি করা উচিত, ডিভাইনের কাছে একটু গাইডেন্স নিয়ে নেব, আপনার এই সময় কি করা উচিত। মে আই নাও রিকোয়েস্ট মা কালী, আপনারা অনেকেই শিব শক্তি, 7 জন্মের যদি সম্পর্ক হয় তাহলে শিব শক্তি ম্যাসকুলাইন ফেমিনাইন এনার্জিতে বিলং করেন, ডিভাইন কাউন্টার পার্ট আপনারা। তো আমি দেখে নেব ডিভাইন কি বলছে, আপনাদের জন্য কি গাইডেন্স উঠে আসছে। থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স। আপনারাও চোখ বন্ধ করে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে, মা কালীর সাথে কানেক্টেড হয়ে দেখিয়ে নিই যে ডিভাইনের কি বার্তা। আমার যারা ভিউয়ার্স তাদের জন্য ডিভাইনের কি বার্তা, মা কালী কি বলতে চাইছেন, এই সময় আপনার কি করা উচিত। কাল রাত্রি, a process of profound and enduring transformations is leading you towards a powerful rebirth. Wow, কথাটা খুব সুন্দর। বিয়ের পরের দিন কাল রাত্রি থাকে, সেপারেশন থাকে, ঠিক সেই রকমভাবে আজকে আপনাদের একটা সেপারেশন পিরিয়ড চলছে। ইয়োর সোল ইজ ইন ডিপ হিলিং, রিকভারি ক্যান বি পেনফুল। আপনাদের আত্মার ওপরে নিরাময় চলছে, ডিভাইন তার কাজ করছে। এই সময় আপনাদের কষ্ট হতে পারে, আপনি সেই কষ্টকে রিলিজ করুন। আপনারা একে অপরের পরিপূরক, ঠিক কথা, কিন্তু নিজেকেও চিনুন, জানুন, বুঝুন। ডিপেন্ডেন্সি, কোডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে এসে নিজে যে ভালো থাকতে পারেন, নিজের যে বেটারমেন্টটা, নিজের যে সৌন্দর্যটা, নিজের যে ক্রিয়েটিভিটিটা, নিজের দ্য বেস্টটাকে ডিভাইন বলছে একদম বার করুন, যাবতীয় নেগেটিভিটিকে রিলিজ করুন। ক্যান্সেল, পার্জ, রিলিজ, ক্যান্সেল, পার্জ, রিলিজ, ক্যান্সেল, পার্জ, রিলিজ। আগামী 14 দিন রোজ সন্ধ্যে 7টার সময় ক্যান্সেল, পার্জ, রিলিজ আপনারা করতে থাকুন। সেটা আপনারা 14 থেকে 21 দিনও করতে পারেন, কারণ দেখুন সুইচ ওয়ার্ড বেশি চান্ট করলে এখানে তো এরকম নয় ওষুধের ওভারডোজের মতন ওভারডোজ হয়ে যাবে। ইউ আর ব্লেসড টু এক্সপিরিয়েন্স আ নিউ লাইফ উইদিন দিস নিউ লাইফ, দিস লাইফ টাইম। এবং এই লাইফ টাইমেই আপনাদের পুনর্মিলন, আপনাদের চেঞ্জেস, আপনাদের পজিটিভিটি, আপনাদের রিইউনিয়ন, আপনাদের পার্মানেন্ট রিইউনিয়ন সব কিছুই। এবং কতদিনে হবে সেটা, 7 সপ্তাহ, 7 মাস নাকি 7 বছর লেগে যাবে, সেটা আপনার সাধনার ওপরে নির্ভর করছে। আপনি কতটা এই এনার্জিকে পজিটিভলি ক্লিন করছেন,
রেকি শিখে কার্মিক রেকির মাধ্যমে কমপ্লিট হিলিং করছেন, যাবতীয় নেগেটিভিটিকে কমপ্লিট ক্লিনস করে আপনার অধ্যাবসায়ের ওপরেই কিন্তু পুরোটা ডিপেন্ড করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আর দেখা হবে সন্ধ্যে 7টায়। বাই, চাও।